বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আজকে বাহুবল নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসটার দাবিতে এক বিক্ষোভ মিছিলে আজকে অংশগ্রহণ করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শহীদ, আপনারা জানেন বাহুবল এবং নবীগঞ্জের গ্যাস দিয়ে সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন, বিগত কিছুদিন আগে নতুন গ্রিডে বাহুবলে একটি নতুন গ্যাস গ্রুপ সংযুক্ত হয়েছে। সেখানে হাজার হাজার কোটি টাকার গ্যাস উত্তোলন করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার বাহুবলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত আছে। বৃহত্তর সিলেটের সবচেয়ে বৃহত্তর গ্যাস গ্রুপ নবীগঞ্জের বিবিএনা গ্যাস গ্রুপ, কিন্তু সেখান থেকে গ্যাস উত্তোলন করে নেওয়া হয়। আমরা হস্কন্দি নবীগঞ্জের 13টি ইউনিয়ন এর মানুষ এই বিবিএনা গ্যাস থেকে আমরা বঞ্চিত। কোন নতুন সংযোগ দেওয়া হয় না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঢাকাতে আমি যোগাযোগ করেছি। তারা বলেন যে আইন হয়েছে, নতুন সংযোগ দেওয়া হবে না। আমি বলছি ঠিক আছে, আপনারা নতুন সংযোগ দেবেন না, ভালো কথা। আপনাদের সেই আইন পুরাণের আইন নয়, এটা ওহীর কোন আইন নয়, আপনাদের আইন হাদিসের কোন আইন নয়। আমাদের বুকের ভিতর থেকে গ্যাস দিবে আর আমাদেরকে গ্যাস দিবেন না। আইন সংশোধন করে হলো আমাদেরকে দিয়ে তারপরে আপনি বাংলাদেশের অধ্যক্ষ নিয়ে যান। সেই দাবিতে যদি আপনারা একমত হন, বাহুবল নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাসের দাবিতে আমরা আন্দোলন করে তুলব। আপনাদের বাহুবল নবীগঞ্জে গ্যাস যদি না দেওয়া হয়, প্রয়োজনে আমরা যে গ্যাস গ্রুপগুলো আছে সেখানে আমরা গ্যাস উত্তোলন বন্ধ করে দেব। সেটা হবে আমাদের যৌক্তিকভাবে। আমরা আন্দোলন ধাপে ধাপে আমরা হবিগঞ্জে স্মারকলিপি দিয়েছি, বাহুবলে স্মারকলিপি দিয়েছি, নবীগঞ্জে স্মারকলিপি পৌঁছাবো, জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব, প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিব, বিভাগীয় পর্যায়ে আমরা স্মারকলিপি দিব। আমাদের সহজ কথায়, সহজ ভাষায় যদি ওনারা আমাদের ভাষা বুঝতে সক্ষম না হন, তাহলে আমাদের সোজা আঙ্গুলে যেমনি ভাবে আমাদের মা বোনরা ঘি তুলতে পারেন না, আঙ্গুল বাঁকাতে হয়। আমরাও আমাদের দাবি আদায়ের জন্য আমরা একে অপরে মিলে মিশে আমাদের হাতকে মুষ্টিবদ্ধ করে আন্দোলন করে তুলে আমাদের দাবি আদায় করব। নবীগঞ্জের মানুষরা সবচাইতে অবহেলিত, আমাদের রাস্তাঘাট থেকে সব কিছুতে আমরা অবহেলিত। কথা বলা প্রজেক্ট আসে, জায়গায় জায়গায় যায়, কিভাবে কাজ হয়, কিভাবে হচ্ছে না, তার সঠিক সুবিধা হচ্ছে না। বলবো বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সকল নেতৃবৃন্দকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সরকারের বরাদ্দ যেখানে যাচ্ছে তার ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না, আমরা নাগরিক হিসাবে খোঁজখবর দেওয়ার দায়িত্ব আমাদের আছে না? সরকারের টাকা এই বাহুবল নবীগঞ্জে আসলে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনারা কি আঞ্জুমানে আল ইসলাম আমাদের নবীগঞ্জ বাহুবলের নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান রাখবো, আপনারা আসুন, আগে আসুন, বাহুবল নবীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাসের দাবি বাস্তবায়ন করুন। আপনাদের এই আন্দোলনে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করুন। আমি আশাবাদী বাহুবল নবীগঞ্জের প্রত্যেকটি সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনে
সকল শ্রেণীর মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এটা কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, দলমতের উঠে উঠে আমাদের দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সমর্থন কামনা করে আজকের মতন এখানেই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।